That's beautifully bowled. Oh my goodness, what a blinder that is! Could be out, is out. Another one, Taylor. শেষ পর্যন্ত সুপার ওভারে পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের ম্যাচ যাবে সুপার ওভারে। সেই ম্যাচে আবার পাকিস্তানকে হারিয়ে রূপকথার জন্ম দেবে যুক্তরাষ্ট্র। কে জানত যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয় ক্রিকেটের প্রদর্শনী হবে। আগে ব্যাট করা পাকিস্তানের 7 উইকেটে 159 রানের জবাবে যুক্তরাষ্ট্রের সমীকরণটা শেষ ওভারে এসে দাঁড়ায় 15 রানে। শেষ বলে জিততে যুক্তরাষ্ট্রের দরকার ছিল 5 রান। পাকিস্তানের পেসার হারিস রৌফের করা সেই বলে স্ট্রাইকে থাকা নীতিশ কুমার 4 মারলে ম্যাচ যায় সুপার ওভারে, যেখানে অ্যারন জোন্স ও হারমিত সিংয়ের সামনে এলোমেলো বোলিং করে 18 রান দিয়ে বসেন অভিজ্ঞ মোহাম্মদ আমির। যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার সৌরভ নেত্রভালকারের জন্য এ রান যথেষ্ট ছিল। সুপার ওভারে 19 রানের লক্ষ্যে পাকিস্তান 1 উইকেট হারিয়ে করেছে 13 রান। পাকিস্তানের পক্ষে সুপার ওভারে ব্যাট করেছে ইফতেখার আহমেদ, ফখর জামান ও শাদাব খান। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র এবারের টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার 194 রান তাড়া করেছে 17.4 ওভারে। কিন্তু এবারের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, যে দলের একাদশ সেজেছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ ও অভিজ্ঞ মোহাম্মদ আমিরে, সঙ্গে শাদাব খানের লেগ স্পিন। এই বোলিং আক্রমণের জন্য 159 রান যথেষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু তা আর হলো কই। রান তাড়ায় পাওয়ার প্লেতে ওপেনার স্টিভেন টেইলর 12 রান করে আউট হলেও পাওয়ার প্লেতে 44 রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক ও ওপেনার মোনাং প্যাটেল আর তিনে নামা আন্দ্রিস গুস মিলে পার করেন শাহিন শাহ, আমির ও নাসিমের প্রথম স্পেল। 3 তারকা পেসারের প্রথম স্পেলে ঝুঁকি না নিয়ে ঠিক সময়ে বাউন্ডারি খুঁজে নিয়ে আস্কিং রান রেট নাগালে রেখেছেন তারা। মাঝের ওভারে হারিসের প্রথম স্পেলেও দুজনের জুটি ভাঙেনি, সেজন্য অপেক্ষা করতে হয় 14তম ওভার পর্যন্ত। হারিস দ্বিতীয় স্পেলে এসে 26 বলে 5টি 4 ও 1টি ছক্কায় 35 রান করা আন্দ্রিস গুসের স্টাম্প ভাঙ্গেন। 48 বলে 68 রানের জুটিও ভেঙে যায় এতে। পরের ওভারে এসে 34 বলে অর্ধশতক করে এগোতে থাকা মোনাংকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন আমির। 38 বলে 60টি 4 ও 1টি ছক্কায় 50 রানেই থামে তার ইনিংস। তখনও যুক্তরাষ্ট্রের জয়ের জন্য দরকার ছিল 35 বলে 49 রান। ক্রিজে তখন যুক্তরাষ্ট্রের আগের ম্যাচের জয়ের নায়ক অ্যারন জোন্স এবং তার সঙ্গী ছিলেন নীতিশ কুমার। দুজনে মিলে ম্যাচটাকে নিয়ে যান সুপার ওভারে। অ্যারন জোন্স 26 বলে 2টি 4 ও 2টি ছক্কায় 36 রানে অপরাজিত ছিলেন। নীতিশ কুমার 14 বলে করেছেন অপরাজিত 14 রান। নীতিশের ইনিংসের একমাত্র বাউন্ডারিটি আসে শেষ বলে, যার সৌজন্যে ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর আগে ডালাসের সকালের কন্ডিশনে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। সুফল পেতেও দেরি হয়নি। 26 রানে 3 উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে শাদাব, বাবর আজমের পর আফ্রিদির সৌজন্যে শেষ পর্যন্ত 7 উইকেটে 159 রান করে পাকিস্তান। শুরুর ধাক্কার পর পাকিস্তানকে টেনে তোলেন অধিনায়ক বাবর ও শাদাব। দুজনের 48 বলে 72 রানের জুটি পাকিস্তানকে শুরুর ধাক্কা সামলে নিতে সাহায্য করে। তবে দুজনের একজনও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। শাদাব 25 বলে 40 রান করে আউট হন এবং বাবর আজম 44 রান করেছেন 43 বলে। এই ইনিংসের সৌজন্যে আন্তর্জাতিক টি-20-র সর্বোচ্চ রানের তালিকায় বিরাট কোহলির 4038 রানকে ছাড়িয়ে যান বাবর আজম 4067 রান করে। শেষের দিকে আফ্রিদির 16 বলে 23 রান পাকিস্তানকে নিয়ে যায় 150-র উপরে।
যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নস্তুস কেনিজিগে এবং বাঁহাতি পেসার সৌরভ নেত্রভালকারের শিকার 2টি উইকেট।